গত ক্লাসে কি কি কাজ যেন দিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ আপু, হ্যাঁ। আমি অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করছিলাম, তবে ওই যে ফেসবুক আর আরেকটা কি পিন ইন্টারেস্ট, ওইটা করা হয় নাই। এগুলো সব কি বিজনেস অ্যাকাউন্ট না? হ্যাঁ, সব বিজনেস অ্যাকাউন্ট। বিজনেস, হ্যাঁ বিজনেস। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু, বিজনেস অ্যাকাউন্টটা কি ডোমেন কিনে তারপর যে করতে হবে? না, ডোমেন কিছু কিনা লাগবে না। তাহলে এটা কিভাবে ক্রিয়েট করবো? এমনি মোবাইল থেকে যে ওই যে নর্মাল অ্যাকাউন্ট যেভাবে খুলি, তো নিচে তো একটা বিজনেস ইমেইলের একটা অপশন আসে, হ্যাঁ। তো ওভাবে দিয়েই খুলবো? না না, বিজনেস ইমেল বলতে বিজনেস ইমেলের কথা বলতেছেন? জি জি। ও, ওইটা ডোমেন হোস্টিং লাগবে, ওটা সি প্যানেলের থেকে ক্রিয়েট করতে হয়। ও ওইটা দরকার নাই, এখন আপাতত আপনাদের যা খুলতে বলছি ওইটা খুলেন। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, ওই যে গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট, ওটাও গুগলের ওখানে ইউটিউবের যে ভিডিও দেখে দেখে করেন। আর বাকি আরে যা যা অ্যাকাউন্ট খুলতে বলছেন, সার্চ কনসোল, তারপরে হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স, এগুলো যা খুলতে বলছেন ওগুলো খুলে ফেলেন। হ্যাঁ, ওগুলোতে আপনার সব ফ্রিতেই, ওগুলো আপনার প্রবলেম নেই। আচ্ছা, তারপর হচ্ছে তাহলে আমরা ক্লাস শুরু করে দেই। আপু, গুগল মাই বিজনেস ওটা কি ভেরিফাই হতে আপনার 5 দিনের মতো লাগে? দেওয়া যে হ্যাঁ পাঁচ হ্যাঁ, দিনের সময় মতো লাগে, অনেক সময় লাগে। আমার ধরেন লোকেশনটা আমি মানে আমার ঠিকানা দেই নাই, কিন্তু একটা মানে লোকেশন দিছে, তো সেটা সমস্যা নাই তো? আপ- ওইখানে সমস্যা করবে কিনা, যে হুম। যেখানে থাকবেন সেখানকার লোকেশন দিলেই হ্যাঁ, না পারবে। সেখানকার লোকেশন দিছে, মানে আমার অ্যাড্রেসটা পুরোপুরি দেয় নাই, মানে সেটা সমস্যা নাই তো? ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ। আপু, হ্যাঁ বলেন। মাই বিজনেস অ্যাকাউন্ট যেটা, ওইটা খুলতে গেছি আর এখন ওইটা এখানে নট পাবলিকলি ভিজিবল দেখায়। তো এটা ভেরিফাই করতে বলে আর কি। ভেরিফাই করতে হলে আমার এখানে দেখি যে একটা হচ্ছে ভিডিও দিতে আচ্ছা, হয়। পার্সোনালি পার্সোনালি খুলছেন? মানে পার্সোনাল একটা গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট আছে, ওটা ওইভাবে খুলছেন নাকি বিজনেস খুলছেন? বিজনেস ইনফরমেশন দিয়ে খুঁজছি আর কি। ওভাবে ধরেন লোকেশনটা আমার বাসার লোকেশন দিছি। সেটা ঠিক আছে, আপনার দুই উপায়ে করা যায়, একটা হচ্ছে আপনার পার্সোনাল, একটা হচ্ছে স্টোরের। আপনার যে ফিজিক্যাল স্টোর থাকবে সে স্টোরের জন্য করা হয়। তো যখন আপনি হ্যাঁ, ফিজিক্যাল স্টোরের জন্য করবেন তখন আপনার ওইখানে হচ্ছে ভিডিও ভেরিফিকেশনটা চাইবে, কিন্তু আপনার পার্সোনালের জন্য যদি খোলেন তাইলে হচ্ছে কোনো ভিডিও ভেরিফিকেশন কিছুই চাইবে না। দুই ওয়েতে খোলা যায়। জি। এখন কি পার্সোনালি যেটা ওটার কথা বলতেছেন ওভাবে খুলতে বলতেছেন? হ্যাঁ, ওখানে দুইটা ইয়ে আছে, আপনার যে কোনো একটা টিক টিক দিবেন যেটা পার্সোনাল, ওখানে ভিডিও দেখলে বুঝতে পারবেন, একটু ভালো দেখে ইউটিউবে ভিডিও দেখে দেখে করেন। আর এটা কিন্তু আচ্ছা। প্রচুর সময় লাগিয়ে, বুঝছেন, রিভিউ করে তো অনেক সময় লাগে। না, এটা হচ্ছে আমার এখানে দুইটা অপশন ছিল। একটা হচ্ছে হয় ভিডিও দিয়ে ভেরিফাই করতে হবে, আর একটা হচ্ছে না হয় আমি যে বিজনেস, ওই যে ওখানে আমাদের একটা স্টোর লিংক চাইছিল, তো আমি শপিফাই এর স্টোর লিংকটা দিছিলাম। তা এখন বলছে যে আমার স্টোর লিংকের মানে বিজনেস মেইলটা দিতে, বিজনেস মেইলে ওরা কোড পাঠাবে। তা এখন আমার তো বিজনেস মেইল নাই, সেজন্য আমি হ্যাঁ কোশ্চেনটা করছিলাম। বিজনেস মেইল মেবি ডোমেন কিনে তারপর খুলতে হ্যাঁ হবে। হ্যাঁ, ডোমেন হোস্টিং কিনে তারপরে কিন্তু করতে আদার্স হবে। যে অ্যাকাউন্টগুলো খুলতে বলছেন ওগুলো তো মেবি বিজনেস ইমেলটা থাকলে ভালো হয় না আপু? হ্যাঁ, ও আপনি আর পার্সোনালটা দিয়েও খুলতে পারবেন। আচ্ছা।
আপু আসসালামু আলাইকুম। ভাই আপনার কথা ডাবল আসতেছে, যে কোনো একটা মিউট করে বা সাউন্ড অফ করে কথা বলুন। এই যে বলতেছি এইগুলো, আপু, আমরা তো নতুন, তো আসলে নতুনদের জন্য পোর্টফোলিও কিভাবে আমরা পাবো বা কিভাবে আমরা পোর্টফোলিও বানাবো, এই বিষয়ে যদি একটু ধারণা দিতেন। আচ্ছা পোর্টফোলিও বানাবেন, যদি ওয়েবসাইট বানাইতে চান তাহলে বানাইতে পারেন, এখন তো ওয়েবসাইট আপনারা নিজেরাই ক্রিয়েট করতে পারবেন। আর হচ্ছে একটা বিষয় যে পোর্টফোলিও কোথায় পাবো, ওইটা আমাকে পার্সোনালি মেসেজ দিন, আমি দিয়ে দিই। আচ্ছা, তাইলে হচ্ছে এই অ্যাকাউন্ট গুলো খুলে ফেলেন সবাই, হ্যাঁ। এটা তো না, এটা অ্যাকাউন্ট না, তো এটা হচ্ছে আপনার জাস্ট হচ্ছে প্রোডাক্ট অ্যাড এর বিষয়টা, ওটা আমি এমনিতেই লিখে রাখছি। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন অ্যাজ অফ এপ্রিলে আপনার 2025 সালে গুগল মার্চেন্ট সেন্টারের কিছু আপডেটেড আসছে, হ্যাঁ। তো সেক্ষেত্রে হচ্ছে আপডেটেড গুলো এখানে একটু পড়ে নিবেন সবাই, কি কি আপডেট হয়েছে এটা পড়ে দেন হচ্ছে আমাকে বলবেন। আর এগুলা এগুলা নিচে আসা দরকার, এগুলো পড়া দরকার নেই, এগুলো একটা একটা করে আমি বোঝাবো, হ্যাঁ। তো গুগল মার্চেন্ট সেন্টার প্রতি মুহূর্তে ইয়া হয়, আপনার আপডেট হয়, সেটা দেখবো কিভাবে, দেখি। গুগল এই যে 2025 সালে কি কি আপডেট হয়েছে একটু দেখেন, যদি আমরা রেড মোড যাই, এটা মাথায় রাখবেন। ক্লাস শেষ হয়ে যাবে, কোর্স শেষ হয়ে যাবে, আপনারা প্র্যাকটিস করতে থাকবেন, কিন্তু এখানে আপডেট হচ্ছে প্রতি মুহূর্তে, কি কি আপডেট হচ্ছে এইগুলা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এখান থেকে, ঠিক আছে। সো এইগুলা মাথায় রাখবেন যে কখন কখন আপডেট হচ্ছে, এগুলো দেখতে হবে কিন্তু। তো দেখেন এখানে হচ্ছে লাস্ট আপডেট হয়েছে জুলাই, জুলাই 2025 সালে আপনার ক্যালিফোর্নিয়া ইউএস এর জন্য আপডেট টু গ্যাম্বলিং অ্যান্ড গেমস পলিসি। এখন গেমস পলিসি নিয়ে আবার কি কি আপডেট দিছে একটু দেখেন, শর্টকাট আর কি, এখানে আরো আপডেটেড আছে, হ্যাঁ। এইগুলো সব কিন্তু পড়বেন, এই আপডেটের যে বিষয়টা, এগুলো পড়তে হবে। এখানে পলিটিক্যাল কন্টেন্ট পলিসি, তারপর হচ্ছে আপডেটেড টু ডেস্টিনেশন রিকোয়ারমেন্ট পলিসি, এটা হচ্ছে জুলাই জুলাই জুলাই, হ্যাঁ, জুন জুলাই সব এটা আপডেটেড এগুলা। সো এখানে কি কি প্রতি মুহূর্তে আপডেট হচ্ছে, প্রতি মুহূর্তে দেখেন জুলাই মাসে কতগুলো আপডেট আসছে, 1 2 3 4 5 6। সো 6টা কিন্তু আপনার জুলাই মাসে আসছে। কিছু কিছু আলাদা আলাদা কান্ট্রির জন্য আসছে, এটা ইউক্রেনের জন্য আসছে, এটা ব্রাজিলের জন্য আসছে, তারপরে হচ্ছে এটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সিস অ্যান্ড রিলেটেড প্রোডাক্ট পলিসি, এই সম্পর্কে হচ্ছে আপডেট দিয়েছে, আয়ারল্যান্ড সম্পর্কে আসছে জুনে। সো এগুলো মাথায় রাখবেন, হ্যাঁ। আপনারা বলেন না যে কোর্স শেষ হয়ে গেলে যখন আপডেট হবে তখন আমরা কিভাবে কি করব, তো এইখানে আসবেন, এখানে হেল্প সেন্টারে এসে কি কি আপডেট হচ্ছে এগুলো একটু চেক করে নিবেন, ঠিক আছে। এগুলো পড়বেন, দরকার পড়লে এই লিঙ্কটা সুন্দর করে একটা আহ আপনাদের যে কোনো গ্রুপে রেখে, গ্রুপে বলছি আপনাদের নোটপ্যাডে রেখে। আপু বলতেছি আমাদেরকে ফাইবারে লাইভ মানে কাজের
কিভাবে ফাইবারে কাজ নিতে হয় বা কি ফাইবারে লাইভ দেখাবেন না? কাজ দেখাতে হয়, মানে কাজ না আনতে হয়, ওইটা তো আর আনতে হয় না। ক্লায়েন্ট তো আপনাকে নিজে এসে মেসেজ দিবে, তাই না? তো মেসেজ দেওয়ার পরে হচ্ছে কি কি কনভারসেশন হইতে পারে সেগুলো আমি জাস্ট হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারি। ওইগুলো তো দেরি আছে, এখন কাজ শেষ করে নাকি? এখনো তো কোর্স শেষ হয় নাই, মার্কেট প্লেসে তো এখনো যায় নাই। জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখতে বললাম, যেন আপনাদের 1 মাস পরে যারা একদম নিউ তাদের গিগ দিতে গিয়ে যেন প্রবলেম না হয়, এই জন্য অ্যাকাউন্টটা খুলতে বলছে। আমি তো মার্কেট প্লেসে এখনো যাইনি, মার্কেট প্লেসে এখনো অনেক দেরি আছে। আচ্ছা, তাহলে এখানে আপনারা জুলাই মাসে লাস্ট হচ্ছে অনেকগুলো কিন্তু আপডেটেড এসেছে, হ্যাঁ? তো এই আপডেটেড গুলো কিন্তু পড়ে নিবেন, কি কি আপডেট আসছে। এবং হচ্ছে এখানে দেখেন অনেকগুলো আপডেট, হ্যাঁ? 2025 সালে একদম জানুয়ারি থেকে আপডেটেড হয়েছে কি কি আপনার হচ্ছে চেঞ্জেস আসতে পারে। যেখানে মেডিকেল প্রোডাক্টের বিষয়টা একটু দেখলাম, হেলথ অ্যান্ড মেডিসিন পলিসি, মেডিসিন পলিসি সম্পর্কে কি কি বলছে একটু দেখি। The violation of this policy will not lead to immediate account suspension without prior warning. A warning will be issued at least 7-day period to any suspension of your account. আচ্ছা, আগে ওয়ার্নিং দিবে তারপরে হচ্ছে সাসপেনশন করবে। তো মেডিসিন টাইপের প্রোডাক্ট গুলো আসলে এই যে হেলথ কেয়ার অ্যান্ড মেডিসিন আনঅ্যাপ্রুভ, আপনার হচ্ছে হেলথ কেয়ার একটু দেখি, হেলথ কেয়ার অ্যান্ড মেডিসিন শোনেন, লিস্ট অফ অ্যাড পলিসি, এই যে লিস্ট অফ অ্যাড পলিসিস আছে না, এগুলো পড়বেন। আজকে শুধু পড়া দিব, শুধু পড়বেন, হ্যাঁ? অ্যাডভার্টাইজিং পলিসি, থার্ড পার্টি পলিসি এন্ড রিলেটেড পলিসি টার্মস এন্ড, তো আমরা এখানে চাই যদি এটা হচ্ছে এই যে ডেঞ্জারাস প্রোডাক্ট অর সার্ভিস। শোনেন, আপনাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। হোমওয়ার্ক বলতে এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সো এটা হোমওয়ার্ক না, আপনাদের নিজেদের কাজের জন্য। এখানে যে পলিসিস গুলো আছে, কি কি নিয়ম আছে, কি কি নিয়ম আসলে তারা আহ মানে কোন কোন প্রোডাক্টের ক্ষেত্রে প্রবলেম আছে, কোন কোন প্রোডাক্টে প্রবলেম নাই, এইগুলো সব ডিটেলস হচ্ছে এখানে দেওয়া আছে। আপনাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে এই যে এই লেখাগুলো প্রত্যেকটা পড়বেন, এবং আপনি কি বুঝলেন আপনার নিজের ভাষায় সুন্দর করে ডক ফাইলে সাজাবেন। এবং প্রত্যেকজন এখানে যারা যারা আছেন, আমি বাদে হচ্ছে 7 জন, 7 জনের মধ্যে 6 জন সুমন ভাইয়ের ডাবল অ্যাকাউন্ট। তো 6 জন যারা আছেন, এই 6 জন হচ্ছে আপনারা এই যে পলিসিস গুলো আমি দিলাম, এগুলো আলাদা আলাদা করে সুন্দর করে লিস্ট বানিয়ে আসবেন। মানে হচ্ছে রিলেটেড পলিসিস এন্ড টার্মস। ধরেন হচ্ছে আমি একটা ডক ফাইল দেখাই, এইগুলো আর দরকার নাই। প্রথমত হচ্ছে আপনার 2025 সালে কি কি আপডেট এসেছে। এখানে ঢাকনা আছে, হাতে পাতিলে ঢাকনা আছে। আচ্ছা, তো এখানে লিখবেন 2025 সালের আপডেটেড টু, আচ্ছা হইল না এটা। 2025 এখানে বড় করে দিবেন, একটু সুন্দর করে সাজাবেন গুছাবেন, হ্যাঁ? একটু গোল করলেন, দিয়ে ইন্টার আসবেন, ইন্টার করে দেন হচ্ছে 2025 সালে কি কি আপডেটেড এসেছে। অনেক বেশি ডিটেলস আসলে লেখার দরকার নাই, প্রত্যেকটা এই যে প্রত্যেকটা আপডেট একদম জানুয়ারি থেকে কি কি আপডেট এসেছে একদম শর্ট আকারে কিন্তু এখানে দেওয়া আছে। দেখেন, অনলাইন আপনার গেমলিং যে বিষয়টা, এটাও কিন্তু বারবার দিয়েছে, হ্যাঁ? আপনার গেমস পলিসির যে বিষয়টা, এখানে আসলে কি বলেছে
এটা আপনি বা ইংলিশে যদি বেশি বুঝতে না পারেন ট্রান্সলেট করে বাংলায় সুন্দর করে লিখবেন। কারণটা হচ্ছে আপনি যখন কাজ করতে যাবেন এটা আপনার প্রচুর হেল্প করবে। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। তো এইগুলার প্রত্যেকটা আপডেটেড বিষয়টা লিখবেন এবং নাম লিখবেন। হ্যাঁ, এখানে হচ্ছে যে আহ, জানুয়ারিতে কি কি আপডেট এসেছে এটা লিখবেন এবং পরবর্তীতে ওটা ডিটেলস লিখবেন। আচ্ছা, এটা গেল হচ্ছে আপনার নিউ আপডেটেড যে বিষয়গুলো। দেন হচ্ছে এখানে তিনটা পলিসিস এর যে বিষয়টা, লিস্ট অফ অ্যাড পলিসিস, এখানে যাই। তো লিস্ট অফ অ্যাড পলিসি, এখানে যা যা আছে এগুলো সুন্দর করে দেখবেন, কারণ এইগুলো যত যত পড়বেন তত আপনার ক্লিয়ার হয়ে যাবে। আপনার আর কিছুই লাগবে না, আপনার বাইরে যেতে হবে না, কারো হেল্প নিতে হবে না, এগুলো পড়বেন। দেন হচ্ছে এইগুলো প্রত্যেকটা বিষয় হচ্ছে বাংলা লিখবেন। যে হচ্ছে দেখেন অ্যাড টার্গেটিং, তারপরে অ্যালকোহল সম্পর্কে আসলে কি বলেছে, অ্যালকোহল সম্পর্কে অ্যালকোহল অ্যালাউ নাকি নট অ্যালাউ নাকি কি কি, এই কপিরাইট বিষয়ে আসলে কি বলেছে, এগুলো কিন্তু প্রত্যেকটা বিষয় লিখবেন। এই যে অ্যাডভার্টাইজিং পলিসিস হেলথ, হ্যাঁ। সো এই যে এটা হচ্ছে আপনার তিনটা পার্ট দেওয়া আছে। সো অ্যাডভার্টাইজিং পলিসিস, থার্ড পার্টি পলিসিস, রিলেটেড পলিসিস অ্যান্ড টার্মস, এই সেকশনটা পুরোটাই দিবেন, পুরোটা লিখে আসবেন, আর কিছু না দেই, আরো যা আছে ওইগুলা পরে দিব। আপাতত এগুলো লিখে নিয়ে আসবেন। নেক্সট ক্লাসে আপনারা যারা আছেন, যারা আসলে জিএমসি তে কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য এইটা খুবই ইম্পর্টেন্ট। আর যারা কাজ করবেন না, জাস্ট হচ্ছে আপনারা মানে কোর্স করতেছেন, পরে আর কাজ করবেন না, সিরিয়াস নিচ্ছেন না, তাদের বিষয় আলাদা, তাদের তো আমি জোর করে বা কথা শোনা কিন্তু করাইতে পারবো না। সো যারা নিজের ইচ্ছায় কাজগুলো করবেন তাদেরই লাভ। সো এখন আর ক্লাস কেউ বাদ দিয়েন না। ক্লাস আমরা যেহেতু কোর্সের একদম আহ 3 ভাগের আর হচ্ছে 1 ভাগে আছে ধরতে গেলে, হ্যাঁ। সো এখানে হচ্ছে মার্কেট প্লেসের বিষয়টা আলাদা, ওটা তো 1 ভাগ, কিন্তু আমাদের যে কাজের বিষয়টা কিন্তু আমরা এখন 1 ভাগে আছি। সো আমাদের 3 ভাগ কিন্তু প্রায় শেষ। এখন যা দিচ্ছি সবই ইম্পর্টেন্ট, এখন যদি লাইভ ক্লাস না করেন পরবর্তীতে পস্তাবেন। সো এই বিষয়টা মাথায় রাখেন, ঠিক আছে? তো আজকে এইটা যেটা যেটা দিলাম এগুলা সব রেডি করে আসবেন নেক্সট ক্লাসে। আর যে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করতে বলছে ওই অ্যাকাউন্ট গুলো নেক্সট ক্লাসে আমাকে দেখাবেন। আজকে ক্লাস এই পর্যন্ত, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন থাকলে মেসেঞ্জার গ্রুপে মেসেজ লিখেন, আমি আনসার দিব, আমি আসি, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।